friends, myself Dr. Devottam Gangobadhyay, general physician and intensivist, currently attached with Neotia Mediplus, 6 Garden Street. Friends, it's the time of monsoon. এখন বর্ষার সময়, so dengue fever is very much common in this time period. আমরা সবাই জানি ডেঙ্গু জ্বরটা বেসিক্যালি মশার জন্য হয়, মশাবাহিত মসকিউটো বর্ন ডিসঅর্ডার। সো আমাদের এখন এই ডেঙ্গু নিয়ে আজকে কিছু কথা বলি। লেট আস টক লিটল বিট অ্যাবাউট ডেঙ্গু টুডে। ডেঙ্গু মশা কামড়ানোর এডিস মশা অ্যাকচুয়ালি থেকে ডেঙ্গু হয়ে থাকে। তো ডেঙ্গু যখন আমাদের দেহে ঢংক্রামিত হয়, when the mosquito bites us, there is a time period called incubation period. যেদিন থেকে মশাটা কামড়ালো আর যেদিন থেকে সিমটম শুরু হলো, এই দিনটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। আর ডেঙ্গুর জন্য এই পিরিয়ডটা অ্যারাউন্ড 4 to 7 days, বাট মে আপ টু 10 days। তো এই 4 থেকে 7 দিনের মশা কামড়ানোর 4 থেকে 7 দিন পরে আমার সিমটম দেখা যাবে। সিমটম কি কি হতে পারে? সিমটম কুড বি ফিভার, ডেফিনেটলি অ্যাজ উই নো ফিভার, হাই গ্রেড ফিভার ইউজুয়ালি হয়। তার সাথে থাকে বডি এক, সিভিয়ার বডি এক, পেন, হেডেক, এই সিমটমগুলো সাথে থাকতে পারে স্কিন র্যাশ, এবং এর সাথে পেটে ব্যথা, বমি, এইসব সিমটমগুলো থাকতে পারে ডেঙ্গুর সাথে। সিমটম তো হলো, বাট ডেঙ্গু হওয়ার জন্য ডাক্তারি ভাষায় আমরা ডেঙ্গুর যে সিমটমগুলোকে না 3টে ভাগে ভাগ করতে পারি। উই ডিভাইডেড ডেঙ্গু সিমটমস ইন্টু 3 টাইপস, 3 phases অ্যাকচুয়ালি: ফেব্রাইল ফেজ, ক্রিটিক্যাল ফেজ অ্যান্ড রিকভারি ফেজ। ফেব্রাইল ফেজ, প্রথম ফেজটা নাম শুনি, ফেব্রাইল মানে হচ্ছে জ্বর। প্রথম ফেজে হাই গ্রেড ফিভার থাকে, আর তার সাথে থাকে ওই সিমটমগুলো, হেডেক, বডি এক, ভমিটিং, অ্যাবডোমিনাল পেন, এইগুলো ইউজুয়ালি থাকে ফেব্রাইল ফেজ। এই ফেব্রাইল ফেজটা মোটামুটি 2 থেকে 5 দিন 7 দিন মতো স্টে করে। ফেব্রাইল ফেজের পরে থাকে ক্রিটিক্যাল ফেজ। ক্রিটিক্যাল ফেজ ইউজুয়ালি থাকে 2 to 3 days, বাট ক্রিটিক্যাল ফেজটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময় পেশেন্টের জ্বর কমতে শুরু করে এবং প্লেটলেট কাউন্টও কমতে শুরু করে। মানে আপনি ভাবতে পারেন যে পেশেন্ট আমার ভালো হয়ে যাচ্ছে, জ্বর আসছে না, কিন্তু রিপোর্ট দেখে ডাক্তার হয়তো বলবেন পেশেন্ট ভালো নেই, কারণ এই ফেজটা খুব ক্রুশিয়াল ফেজ, এই জন্য এটাকে ক্রিটিক্যাল ফেজ বলা হয়। এই সময় প্লেটলেট কাউন্ট ড্রপ হওয়ার খুব সম্ভাবনা থাকে। তার সাথে দের ইজ এ ইনক্রিজ অফ হিমাটোক্রিল লেভেল, দের ইজ চান্স অফ ডিহাইড্রেশন। এই পেশেন্টটাকে যদি আমরা ঠিক মতো এই ফেজটা ইন্টারভেনশন না করতে পারি, ক্রিটিক্যাল ফেজে পেশেন্ট মে বি ল্যান্ডেড ইনটু septic shock, may lead to dengue shock. There is chance of bleeding, gum bleeding, অন্যান্য জায়গা থেকে রক্তক্ষরণের সম্ভাবনা খুব বেড়ে যায়। প্লেটলেট কম হয়ে যাওয়ার জন্য সাবকন্টিক্যাল হেমারেজ, রেকটাল ব্লিডিং, হিমাচুরিয়া, এসব হওয়ার চান্সও বেড়ে যায় এই সময়টায়। আরও যদি খারাপ হয়ে যায় তাহলে রেনাল ফেলিওর, হাইপোটেনশন, এই সমস্ত রোগ হতে পারে এই ফেজে যদি আমরা ঠিকমতো ইন্টারভেনশন না করি। ক্রিটিক্যাল ফেজ থেকে যদি পেশেন্ট ভালো হতে যখন শুরু করে, সেটাকে বলা হয় রিকভারি ফেজ। রিকভারি ফেজ মানে সুস্থতার দিক, নাম শুনে বোঝা যাচ্ছে রিকভারি ফেজ। ইউজুয়ালি এটা থাকে 2 to 3 days অ্যান্ড পেশেন্ট গেট বেটার ডিউরিং দিস ফেজ। তো এইটা তো হলো ডেঙ্গু কেন হচ্ছে, কি করে হচ্ছে এবং তার কি সিমটমগুলো হচ্ছে। লেট আস ডিসকাস অ্যাবাউট প্রিভেন্টিভ মেজার। ডেঙ্গু যাতে না হয় তার জন্য আমরা কি করতে পারি। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বিভিন্ন সরকার থেকে বিভিন্ন আমাদের বলা হয়ে থাকে যে এই সময় জমা জল অ্যাভয়েড, জমতে দেবেন না, বাড়ির পাশে জমা জল। অ্যাবসলিউটলি এটা ইম্পর্টেন্ট। স্ট্যাগনেন্ট ওয়াটার থেকে কিন্তু ওই মশার বংশ বৃদ্ধি করে থাকে। সো স্ট্যাগনেন্ট ওয়াটার রাখা যাবে না, আশপাশটা ক্লিন রাখতে হবে, মসকিউটো নেট ইউজ করতে হবে, মশারি ইউজ করতে হবে, মশা রিপ্লেনেন্ট যেগুলো থাকে যাতে মশা না হয়ে থাকে, ক্রিম যেগুলো মশা নাশক যে সমস্ত ক্রিম আছে সেইগুলো ইউজ করতে হবে, এবং নিজেকেও যাতে ফিট রাখতে হবে যাতে ডেঙ্গু না হতে পারে। জামা কাপড় যেগুলো পরতে হবে যেখানে মশা কামড়াতে না পারে, এই ধরনের বড় জামা কাপড়, ফুল হাতা জামা কাপড়, এইগুলো পরার দিকে বেশি জোর দিতে হবে এই সময়টাতে। প্রিভেনশন ছাড়া এরপর যদি ডেঙ্গু হয়ে যায় তাহলে আমরা কি করব? ট্রিটমেন্ট ডিপেন্ডস অন দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট। If patient is young individual having no such large comorbidities or stable comorbidities, then we can treat him at home basis. বাড়িতে আমরা জ্বরের ওষুধ দিলাম, ক্যালপল, ইউজুয়ালি ক্যালপলই দেওয়া হয়। ক্যালপল ছাড়া অন্য যে সমস্ত NSAID, অ্যাসপিরিন, এই জাতীয় ওষুধগুলো অ্যাভয়েড করা হয়, কারণ এতে রক্তক্ষরণের চান্স বেড়ে যায়। সো ক্যালপল দিয়ে জ্বর করলাম, ভালো মতো জল খাওয়াতে হবে, ডিহাইড্রেটেড যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ওয়েল হাইড্রেশনটা মেনটেন করা খুব দরকার। এই সময় উল্টোপাল্টা খাবার, বাইরের
খাবারটা অ্যাভয়েড করা উচিত, কারণ অন্য একটা ইনফেকশন হয়ে গেলে সেটা জিনিসটাকে আরো বেশি ক্রিটিক্যাল করবে। তো এটা গেল মাইল্ড কেসের। কিন্তু যদি পেশেন্টের বয়স বেশি হয়ে থাকে, যদি অন্যান্য রোগ থাকে, ইফ হি ইজ হ্যাভিং ডায়াবেটিস, হাইপারটেনশন, সিকেডি, কার্ডিয়াক ডিজিজ, দেন দিস ইজ বিকাম লিটল বিট ট্রিকি, কারণ এই সমস্ত পেশেন্টকে হসপিটাল অ্যাডমিশন করতে হতে পারে। সেক্ষেত্রে হয়তো আইভি ফ্লুইড দিতে হতে পারে, নিড অফ আইভি ফ্লুইড, প্রপার ভেন আফটার ডুইং দ্য ভেনুলেশন, ভেনাস ক্যানুলেশন। আমাদের দেখতে হবে যাতে ব্লাড প্রেশার ঠিক থাকে, বিপি ঠিক থাকে, অক্সিজেন লেভেল ঠিক থাকে, কারণ ডেঙ্গুর বেশ কিছু কমপ্লিকেশন আছে যেগুলো খুব সিরিয়াস। যেমন তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে, এআরডিএস হতে পারে, কার্ডিয়াক মায়োকার্ডাইটিস হতে পারে। তো অনেক বড় বড় অর্গ্যানকে ডেঙ্গুতে ইনভলভ হয়ে যেতে পারে। সো আমাদের প্রিভেনশন থাকা দরকার। আর সিমটমের ক্ষেত্রে অবশ্যই আমাদের যাদের বাড়িতে ডেঙ্গু হচ্ছে বা ডেঙ্গু রোগী আছে তাদের ক্ষেত্রে ওয়ার্নিং সাইন অফ ডেঙ্গু এগুলো খুব মনে রাখতে হবে। যেমন যেটা বলছিলাম, গাম ব্লিডিং, লো প্লেটলেট, অ্যাবডোমিনাল পেন, অ্যাসাইটিস অ্যান্ড প্লুরাল এফিউশন, পেটে জল জমে যাওয়া, বুকের মধ্যে জল জমে যাওয়া, এগুলো ওয়ার্নিং সাইন। দেখা গেছে প্রায় একটা ডেঙ্গু ফিভারে মৃত্যুর হার, দ্য মর্টালিটি অফ ডেঙ্গু ইজ অ্যারাউন্ড 10-20%। সেক্ষেত্রে আমরা যদি প্রপারলি ইন্টারভেনশন করি, ঠিক সময় যদি পেশেন্টটাকে ডাক্তারের সাথে দেখানো হয়, যদি প্রপার টাইমে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, তাহলে সেই মর্টালিটি রেটে মৃত্যু হার কমে লেস দ্যান 1% অবধি চলে আসে। তো এই সময় আপনারা খুব সুস্থ থাকুন এবং ডেঙ্গু যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন। জ্বর যদি আসে সেটাকে অবহেলা করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন।